দিকে সিজিও কমপ্লেক্সে ব্যবসায়ী অরূপ সোম, শাহজাহান ঘনিষ্ঠ এই ব্যবসায়ী অরূপ সোম, তার বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। আমদানি রপ্তানির ব্যবসা ছিল তার। সিজিও কমপ্লেক্সে ব্যবসায়ী অরূপ সোম, শাহজাহান ঘনিষ্ঠ এই ব্যবসায়ী, যার হাজিরা সকাল সকাল তিনি তলব অনুযায়ী পৌঁছে যান ইডির দপ্তরে। আমদানি রপ্তানির ব্যবসা ছিল তার। সুদীপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সুদীপ্ত, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, এখনো যেটা জানা যাচ্ছে যে এই শাহজাহানের বিষয় তদন্ত করতে গিয়ে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ছে। অর্থাৎ এক এক করে কিন্তু শাহজাহান ঘনিষ্ঠের সন্ধান পাচ্ছে ইডি, এবং ইতিমধ্যেই কিন্তু গত কয়েকদিন আগে দক্ষিণ কলকাতার বিজয়গড়ে সেখানে কিন্তু অরূপ সোমের যে বাড়ি আছে সেখানে কিন্তু তল্লাশি চালিয়েছিল ইডি। এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ সেটা হচ্ছে যে তিনি আমদানি রপ্তানির যে ব্যবসা করতেন সেটা মূলত মাছ কেন্দ্রিক, চিংড়ি মাছ কেন্দ্রিক, এবং এর সাথে শাহজাহানের একটা যোগাযোগ পাওয়া গেছে। এবং তারই জেরে কিন্তু অরূপ সোমকে ডেকে জিজ্ঞাসাবাদ করে শাহজাহান সম্পর্কে আরো তথ্য পেতে চাইছে ইডি। এবং আজকে সকালবেলায় কিন্তু অরূপ সোমকে শাহজাহান সিজিও কমপ্লেক্সে ইডির যে দপ্তর আছে সেই দপ্তরে, এবং তার সাথে শাহজাহানের কি সম্পর্ক, কিভাবে টাকা লেনদেন হতো, এবং এই যে আমদানি রপ্তানির ব্যবসা সেখানে কিভাবে শাহজাহানের টাকা ব্যবসায়িক যে যোগাযোগ আছে তার মধ্যে কিভাবে সেই টাকা বিনিয়োগ করা হতো, এবং সেই টাকা কোথায় কোথায় যেত, এবং এই ব্যবসার সঙ্গে আর কে কে জড়িত আছে সেগুলো জানাই কিন্তু এই মুহূর্তে ইডির প্রধান লক্ষ্য। সেই অনুযায়ী কিন্তু তাকে তলব করা হয়, এবং সকালবেলায় কিন্তু অরূপ সোম তিনি কিন্তু এসে হাজির হন ইডির দপ্তরে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ব্যবসা সম্পর্কিত বিষয়, শাহজাহানের সঙ্গে তার কি যোগাযোগ আছে, এবং এই যে আমদানি রপ্তানি কিভাবে হতো, এবং এই যে চিংড়ি ব্যবসা যেটা শাহজাহানের ওই এলাকায় যথেষ্ট প্রভাব রয়েছে যে ব্যবসায়, সেই ব্যবসার সঙ্গে আর কে কে জড়িত, কিভাবে সেই ব্যবসা ছড়িয়েছে বিভিন্ন জায়গায়, আমদানি রপ্তানি কোথায় কোথায় হয়েছে, সেই বিষয়গুলি জানার জন্য। সুদীপ্ত, সেক্ষেত্রে পরবর্তীতে কোন পরিস্থিতি দাঁড়ায় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। সুদীপ্ত, আপাতত ধন্যবাদ। অন্যদিকে ইডির দফতরে ব্যবসায়ী অরুণ সেনগুপ্ত, ম্যাগনাম এক্সপোর্ট কোম্পানির মালিক, তিনি হাজিরা দিয়েছেন। গতকাল তার হাজিরা দেওয়ার কথা ছিল, তার পরিবর্তে ইডি দফতরে আসেন। মাছ বিক্রির বিল সহ ব্যাংকের একাধিক নথি নিয়েই হাজিরা ম্যাগনাম এক্সপোর্ট কোম্পানির মালিক, তার হাজিরা। আরো বিস্তারিত জানাবে মেঘা, আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। মেঘা, দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জোন 1 এর তরফ থেকে শেখ শাহজাহানের নতুন তদন্ত শুরু করেছেন তারা। মূলত মাছ বিক্রয়কে কেন্দ্র করে কিভাবে কালো টাকাকে সাদা করা হতো এবং বিদেশে কিভাবে সেই টাকা পাচার করা হতো সেই তদন্ত শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা। এবং শেখ শাহজাহানের কাছ থেকে ম্যাগনাম এক্সপোর্টের মালিক অরুণ সেনগুপ্ত, তিনি মাছ কিনতেন এবং সেই মাছ বিক্রয় করা হতো। সেই বিক্রয় করার টাকা যে আসতো সেই টাকাকে কিন্তু বিদেশে পাচার করা হতো, অর্থাৎ ইম্পোর্ট এবং এক্সপোর্টের কাজ করা হতো, এমনটাই তথ্য খুঁজে পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। সেই অনুযায়ী তারা গত শুক্রবার একেবারে বিরাটিতে ম্যাগনাম এক্সপোর্টের মালিক, তার যে বাড়ি রয়েছে অরুণ সেনগুপ্ত, তার বাড়িতে তদন্তকারী আধিকারিকরা যান, তার বয়ান রেকর্ড করেন, এবং সেখান থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি তারা উদ্ধার করেন। উদ্ধার করা হয় মাছ বিক্রির যে বিল, সেই বিল এখনো পর্যন্ত বেশ কয়েকটি বিল জমা দিতে পারেননি তদন্তকারী আধিকারিকদের কাছে এই অরুণ সেনগুপ্ত। তাই তাকে গতকাল তলব করা হয়েছিল, কিন্তু গতকাল তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সাথে যোগাযোগ করে জানান তার মেয়ে গিয়ে বেশ কয়েকটি নথি জমা দিয়ে আসছেন, এবং আজকে তিনি হাজিরা দেবেন। আজ ঠিক ঘড়ির কাঁটায় যখন 11টা, তখন অরুণ সেনগুপ্ত তিনি সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে জোন 1 এ যারা অফিসাররা রয়েছেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা, তাদের কাছে যান, এবং মাছের যে বিল রয়েছে, কিভাবে বিক্রয় করা হয়েছিল এবং কিভাবে তার এই এক্সপোর্ট কোম্পানি চলতো, যাবতীয় তথ্য কিন্তু তদন্তকারী আধিকারিকদের কাছে তিনি দেবেন। এবং তাকে ফের আজকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে যে কিভাবে এই মাছ বিক্রি হতো এবং কিভাবে বাংলাদেশ এবং দুবাই এখানকার টাকা যেত, এবং সেই টাকা কিভাবে রোলিং করা হতো, সেই যাবতীয় তথ্য সহ ব্যাংকের ডিটেলস কিন্তু আজকে জমা দেবেন তদন্তকারী আধিকারিকদের কাছে। তিথি।